হ্যালো বিউটিফুল পিপল। তো গত কয়েকদিন বিজি থাকায় আপনাদের জন্য ভিডিও বানাইতে পারি নাই। তো যাই হোক, ব্যস্ততা শেষ, মোটামুটি আলহামদুলিল্লাহ ফ্রি। তো চলেন আজকে হচ্ছে আমরা গোল্ডের যে উইকলি ভিউ বা ডাইরেকশন পারপাস যে অ্যানালাইসিস সেটা করার ট্রাই করি। সো আমি এর আগের সপ্তাহে যখন গোল্ড অল টাইম হাই ভাঙে নাই, এই লেভেলের নিচে ছিল, সো তখন আপনাদের একটা কথা বলছিলাম, যারা ভিডিও দেখছেন তারা আই হোপ যে ভালো একটা প্রফিট মানে মেক করছেন। ইভেন আমাদের যারা সুইং প্লেয়ার আছে, আমাদের পিএম আর্মি গ্রুপের, ওরাও অনেক ভালো প্রফিট করছে। তো যেটা হয়েছে যে আমি এর আগের সপ্তাহে বলে দিছিলাম যে মার্কেটটা খুবই সম্ভাবনা এই ফায়ার ভ্যালু গ্যাপ থেকে উঠে যাওয়া, আর যদি এইখান থেকে উঠে না যায় তাহলে এটাও বলছিলাম যে এই জায়গাতে একটা কনসোলিড ক্রিয়েট করে দেন এইখান থেকে উঠে যাবে। গোল্ড যেহেতু নামার চান্স খুব কম, ঠিক আছে, গোল্ড অলওয়েজ বাই, ঠিক আছে, যত পারেন বাই করে রাখবেন আর ব্রেক ইভেন লাগাবেন। কারণ কি, গোল্ড এই বছরেই খুবই সম্ভাবনা, আমরা আগের চিন্তা ভাবনা করছিলাম 5,000 হিট করা, তো এই বছরেই 7,000 হিট করার খুবই সম্ভাবনা। ঠিক আছে, গোল্ড খুবই সম্ভাবনা এই বছরের শেষে বা মাঝামাঝি সময়ে 7,000 হিট করে ফেলবে, ফান্ডামেন্টালি যে অ্যানালাইসিস সেটা। তো এখন এই জন্য আপনারা যেটা করবেন, যে নিচ থেকে যাদের অনেকের অনেক লেয়ার টেয়ার ওপেন থাকে, লাইক এই এরিয়াগুলা থেকে অনেকের ট্রেড ওপেন আছে, সো এই যে ওপেন ট্রেড গুলা আছে এগুলা ধরে রাখবেন। গোল্ড 7,000 না, তারও উপরেই যাবে, এটা শিওর। গোল্ডের ফান্ডামেন্টাল হিসাব করলে গোল্ড যতই সাপ্লাই হোক, খনি পাক, গোল্ড উপরে যাবে, ঠিক আছে। তো যাই হোক, এর মেলা কারণ আছে গোল্ড উপরে যাওয়ার। তো অতগুলা কারণ বলতে গেলে ভিডিও লং হবে, জাস্ট এতটুকু বলি, আপনি যাদের নিচে লেয়ার ওপেন আছে এটা আপনারা হোল্ড করেন, ঠিক আছে। বেনিফিট, একটা ভালো বেনিফিট পাবেন। যাই হোক, তো এখন যেটা হয়েছে যে মার্কেট এই জায়গা থেকেই উঠে যাওয়ার কথা, সো তাই করছে, এই জায়গা থেকেই উঠছে। এখন কত উপরে উঠবে, আমি ইনিশিয়ালি একটা টার্গেট দিছিলাম যে অ্যাটলিস্ট 48K, ঠিক আছে, 48, 48K না সরি, মানে 4,800 পর্যন্ত, অর্থাৎ 4800 যাওয়ার একটা খুবই পসিবিলিটি আছে। এখন এইটা আরো কনফার্ম, এই যে মার্কেট যে 4800-তে যাবে এই উইকেই সম্ভাবনা, অনেক বেশি সম্ভাবনা। কেন সম্ভাবনা, লাইক যখন এই এরিয়াটা, এই লেভেলটা মার্কেট ব্রেক করে, দ্যাটস মিন এগেইন অল টাইম হাই ব্রেক করে, এবং এই যে অল টাইম হাই যে ব্রেক করছে, স্ট্রেট ফরওয়ার্ড ব্রেক করছে। স্ট্রেট ফরওয়ার্ড মিন্স মার্কেট এই লেভেলটা ব্রেক করার আগে একবারও খোসা মারে নেই। যেটা আমরা দেখি, খোসা মারাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ অফ খোসা মারলে আমরা ডাইরেকশন চেঞ্জের একটা ধারণা করি। সো এইখানে যেটা করছে যে কোনো খোসা মারা ছাড়াই স্ট্রেট ফরওয়ার্ড ব্রেকআউট করে দিছে। সো ব্রেকআউটের পরে যেটা করছে, ও রিট্রেসমেন্টও ফুলফিল করে ফেলছে। এই লাস্ট উইকে শুক্রবারে কি করছে, এই রিট্রেসমেন্ট এখানে নেওয়া শেষ। এখন এইখান থেকে ও ফ্লাই করবে, কেন করবে, এর ফান্ডামেন্টাল রিজনও আছে। বিকজ অফ যুক্তরাষ্ট্র যে নতুন করে আবার টেরিফ, মানে আপনার শুল্ক আরোপ করছে, এরপরে আর এই গোল্ড নামার কোনো চান্সে নাই, ঠিক আছে। আপনি মিলাই নিয়েন, কালকে তো মার্কেট ওপেনিং ডে, সো এরপরে নামার মতো আর কোনো চান্স নাই, এইখান থেকে মার্কেটটা উঠে যাবে। আপনাদের যদি আমি একটু লোয়ার টাইম ফ্রেম দেখাই, লাইক আমি তো উইকলি মান্থলি বাদ দেন, ঠিক আছে, মান্থলি তো ভাই স্টিল বুলিশ আজকে আপনার 6-7 মাস থেকে। উইকলি সামটাইম একটু বেয়ারিশে ছিল, এই জায়গাটাতে একটু ডাইরেকশনের চেঞ্জ আমরা দেখছিলাম, বাট তারপর যেটা হলো আবার উপরে শিফট করছে। দ্যাটস মিন মান্থলি উইকলি আপনার স্টিল বুলিশ, ডেইলিতে তো কোনো কথাই নেই, অল টাইম হাই ভাঙছে, রিটেস্ট করছে, এখানেও বুলিশ। সো আরো যদি লোয়ার টাইম ফ্রেম আপনাদের দেখাই, যেমন এই স্পোরে যদি দেখায়, লাইক দিস সেম জিনিস যেটা আমি আপনাদের ডেইলিতে বললাম, ডেইলিতে কি হয়েছে, অল টাইম হাই, এই যে উইক আপনার এই স্পোরে অল টাইম হাই। সো এখানে কি করছে মার্কেট, আমরা যেটা দেখি অল টাইম হাইয়ে যখন মার্কেট থাকে, সো তখন যেটা দেখি যে মার্কেট অল টাইম হাই ভাঙার আগে এইখানে আগে রিজেক্ট করে কিনা, এভাবে রিজেকশন দিয়ে ব্রেকআউট করে কিনা। সো এইখানে কিন্তু কোনো রিজেকশন দিয়ে ব্রেকআউট করে নাই। সো যার কারণে যেটা হয়েছে যে স্ট্রেট ফরওয়ার্ড ব্রেকআউটের পর দেন একটু ঘোরাঘুরি করে এই যে রিটেস্ট ডান, ঠিক আছে। এখন এইখান থেকেই ফ্লাই করবে, টার্গেট অ্যাটলিস্ট 4800, এর আগে খুব একটা চান্সেস নাই মার্কেট রিট্রেসমেন্টে ঢোকা। আপনি দেখেন খুবই সম্ভাবনা মার্কেট এই সোমবার আগামীকাল আপনার হচ্ছে ওপেনিং ডেতেই খুবই সম্ভাবনা আছে উপরে যাওয়ার, ঠিক আছে। এবং এই মার্কেট যে উপরে যাবে এই লোয়ার টাইম ফ্রেমে এইখানে সাইন রেখে আসছে, যেটা বললাম, এই যে দেখেন খোসা মারা, ঠিক আছে, এই খোসা মারা যেটা আমাদের বুঝায় সেটা হলো ডাইরেকশন বুঝায়, ঠিক আছে। তো যাই হোক, এইখান থেকে খোসা মারার পর ডাইরেকশন শিফট হয়ে মার্কেট এই যে ফ্রেশ লেভেল ছিল এই ফ্রেশ লেভেল ভিজিট করে ফেলছে, ঠিক আছে। এই যে এই ফ্রেশ লেভেল যেটা এখানে ফ্রেশ ছিল ব্রেকআউটের পর এখানে আনফ্রেশ হয়ে গেছে। দেন এগেইন এই স্পোরে যখন এই লেভেল মার্কেট রিজেক্ট করছে, আমার হিসাব হলো এই যে রিজেক্ট করছে লাইক দিস, এই হলো রিজেকশন ক্যান্ডেল, এটাতে মার্ক করেন। এখন আপনি যদি H4 থেকে H1 এ যান, এখন আপনার দরকার কি, ব্রেকআউট। ওকে, তো আপনার লেভেল কোথায়, এই যে রিজেকশন ক্যান্ডেল হলো এইটা, এর অপোজিট লাস্ট এ লেভেল কোনটা, এইটা। এখন কালকের মার্কেট যদি
ওপেনিং এই যদি সকাল সকাল দেখেন, লাইক একটু আর্লি ট্রেড নেওয়ার ট্রাই করবেন, ইউরোপ সেশনেই, ঠিক আছে, এশিয়া সেশন যেটারে বলি, তো এই লেভেল যদি ভেঙে ফেলে, এই যে 4608, যদি এইভাবে বডি ব্রেকআউট হয়, তো এই মার্কেট কালকেই দেখবেন যে অল টাইম হাই ভেঙে ফেলছে। এই যে এগিন যে অল টাইম হাই ক্রিয়েট করছে না, 4643, তো এই 4643 42 যে লেভেল, এটা কালকেই ভেঙে ফেলবে খুবই সম্ভাবনা, এবং এর পিছনে মেইন ফান্ডামেন্টাল লজিক হলো এগিন শুল্ক আরোপ করছে, ঠিক আছে। তো যাই হোক, আপনাদের আমি এটা বলবো, যখন এই 46 8 লেভেলটা যখন ভাঙবে, দেন আপনি এখান থেকে বাইক পজিশন খুঁজবেন, এবং পারলে যাতে লট সাইজ কম, এইখানেই বাইক ওটা রাখেন 2 3টা লেয়ার ওপেন করে। কারণ কি, মার্কেট 4800 খুব আর্লি, খুব দ্রুত যাচ্ছে 4800-তে, খুব দ্রুত যাচ্ছে। তো ঠিক আছে, আপাতত এতটুকু অ্যানালাইসিস আপনারা এই লেভেলটা মাথায় রাখেন এবং মেলাই নিয়েন, ঠিক আছে। যদিও মার্কেট, একটা জিনিস বলি যে এখানে আমরা হচ্ছি পার্টিসিপেট, মানে পার্টিসিপেশন, অর্থাৎ আমরা পার্টিসিপেট করি, আমরা কিন্তু কন্ট্রোলার না। সো আমাদের প্রেডিক্ট ভুল হইতেও পারে, কাজ নাও করতে পারে, ঠিক আছে। তবে অল এভারেজ হিসাব করলে আপনি 10টা অ্যানালাইসিস করলে 6টা 7টা কাজ করবে, ঠিক আছে। তো এটা জাস্ট একটা ভিউ আমরা, এটা হলে, ব্রেকআউট হইলে ট্রেড নিব, না হলে নিব না। যদি ব্রেকআউট করতে না পারে, এখানে তো এমনও হইতে পারে কনসোলিডেট ক্রিয়েট করতে পারে, তাই না? তো যেমন আচরণ করবে, আমাদেরও মানে যেমন রিয়েক্ট করবে, আমরা তেমন মার্কেটের সাথে চলবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। কালকে থেকে ইনশাল্লাহ স্ট্র্যাটেজি এবং ডেইলি ট্রেডের আপডেট দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।